মধ্যে লিখতেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এক রোজা কিতাবের 13 পৃষ্ঠা লিখছে, আমার গাড়িতে কিতাব রাখা আছে। এক, আমাদের আকীদা মিথ্যা বলা খোট, এইব, পাপ, গুনাহ। আর আল্লাহর কুদরত প্রত্যেক গুনাহ থেকে, এইব থেকে, ত্রুটি থেকে মুক্ত, পবিত্র। তাই মিথ্যা বলা, ওয়াদা খেলাপি করা, জিনা করা, চুরি করা, এই সমস্ত জিনিস আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, মহাল। কথা বুঝতে পারছেন কি বান্না? আর ওয়াহাবিদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, চুরি করতে পারে, জিনা করতে পারে, বিয়ে করতে পারে, শাদী করতে পারে, যা যা মানুষ করতে পারে আল্লাহও করতে পারে। মানে বিড়িও খেতে পারে, নাউজুবিল্লাহ, কিন্তু খায় না। পারে কিন্তু করে না, এটা তাদের আকীদা। এই আকীদা তাদের কুফরি আকীদা। আর আমাদের আকীদা হচ্ছে ঈমানি আকীদা। আল্লাহ বলছেন বিশ্বতে, পৃথিবীতে তোমরা আল্লাহর চাইতে বড় সত্যবাদী পাও? তা আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীর মুসলমান। আমি আপনাদের সম্মুখে কয়েকটি রেফারেন্স দিয়েছি, নচেত এটাও সহিহ হাদিস আর তার ব্যাখ্যা দ্বারা প্রমাণিত। নবীগণ ইন্তিকালের পর হজের মাসে কাবার তাওয়াফ করতে আসে, হজ করতে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণকে জিন্দা বলেছেন। প্রত্যেক নবী কবরে জিন্দা। যদি জিন্দা না হয় তো মসজিদে আকসাতে, আকসা মসজিদটা কবর জগতে আছে না দুনিয়ার জগতে? এই কথা বলেন না। ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা। নবী বলছেন আকসাতে প্রত্যেক নবী আমার পিছে নামাজ পড়লেন। আদম নবী, ইব্রাহিম নবী লাখ লাখ বছর পূর্বে ইন্তিকাল করেছেন। উনারা সবাই কবর থেকে বেরিয়ে এসে নবীর পিছে নামাজ পড়ছেন। তাহলে নবীগণ জিন্দা না মরা? বাবা জিন্দা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠায়, কোন কিতাব আছে 51 পৃষ্ঠায় লিখছে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। নাউযুবিল্লাহ সাদিক। বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাহলে এটাও তাদের একটি কুফরি আকীদা। তারপর পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো আমল করে যায় আল্লাহ তাদেরকে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেশ। নবী পাক বলছেন তিরমিজির হাদিস, যখন কোন ঈমানদারকে দাফন করা হয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বানিয়ে দেয়। যখন কোন কাফিরকে দাফন করা হয় আল্লাহ তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তাহলে ঈমানদারের কবর জান্নাতের বাগান, কোরআন বলছে জান্নাতের বাগান। তো আমার আপনার নবী মুস্তাফার কবর জাহান্নামের টুকরা না জান্নাতের বাগান? কথা বলেন। ইমাম সিউতি লিখছেন, ইমামুল্লাহ আলী কারি লিখছেন, আল্লাহর নবীকে যেখানে রাখা হয়েছে নবীর শরীরে যেইটুকু জায়গা ট্যাচ হয়ে আছে ওই জায়গাটুকু জান্নাত চাইতেও উত্তম, আল্লাহর আরশ চাইতেও উত্তম। বেশ, সুবহানাল্লাহ। আর এদের মৌলবি বলছে যে দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে নবী পাকের রওজা। দুনিয়ার সবচাইতে বড় মন্দির নবীর রওজা। কেউ যদি নবীর রওজা জিয়ারত করার উদ্দেশ্য মদিনা আসে ও কাফির মুশরিক হয়ে যাবে, মুসলমান থাকবে না। এটা তাদের আকীদা। এক। তারপরে আমাদের আকীদা হচ্ছে কোরআন হাদিসের দেওয়া আকীদা, নবী কিয়ামতে সুপারিশ করবেন। আল্লাহ নবী বলছেন আবু দাউদের মধ্যে হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার পাপী বড় বড় পাপী উম্মতের সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। বুখারী শরীফে রাসূল পাক বলছেন সব নবীর দরবারে মুসলমান দৌড়ে যাবেন, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। আমার আপনার নবী বলছেন আমার কাছে আসবে, আমি বলবো আনা লাহা, এই জন্য তো আমি আছি। নবী বলছেন আমি সাজদাতে যাব, আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। আমি মাথা তুলে সুপারিশ চাইবো, আল্লাহ অনুমতি দিবেন, আমার পাপী উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা নয়, দুটা নয়, তাওয়াতুরের সহিত এই হাদিসটি বর্ণিত হয়েছে অসংখ্য সাহাবার মাধ্যমে। তাই কেউ যদি বলে নবী সুপারিশ করতে পারে না, ওই ব্যক্তি হচ্ছে কাফির। আর ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে ওই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে এদের কথা অনুযায়ী আমাদের নবীও মুশরিক হয়ে গেছেন, কারণ উনি নিজেকে শাফাতকারী বলেছেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতে আমি সমস্ত আদম গোষ্ঠীর সরদার হব, ওয়ালা ফখর, আমি অহংকার করি না। আর কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, এতেও আমি অহংকার করি না। সুবহানাল্লাহ। তারপর পৃথিবীর মুসলমান, ইসলামের আকীদা হচ্ছে নবী পাককে পিতা মাতা আল্লাহর পরে সবচাইতে বেশি মহব্বত করতে হবে।
ইসমাইল দেহলভি লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আমাদের আকীদা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে সম্মানিত নবী মুস্তাফা। ইসমাইল দেহলভি লিখছে আল্লাহর শানের সামনে আমাদের নবী চামার চাইতেও নোংরা। যেটা হবে না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হচ্ছে নবীগণ নবুয়াত প্রকাশের পূর্বে এবং পরে গুনাহ থেকে পাক থাকে। আর লামাযহাবিদের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তাদের ওয়াহাবিদের দুনিয়ার প্রথম কিতাব কিতাবুত তাওহীদে লিখছেন যে আদম আলাইহিস সালাম শিরিক করেছেন। নাউজুবিল্লাহ হবে না? আহলে হাদিসের মৌলবি বলছেন নবীর মুখে গন্ধ ছিল। আহলে হাদিসের মৌলবি বলছেন নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। ওয়াহাবিদের মৌলবি বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না, অথচ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের সবারই নাম আল্লাহ পাক জাহান্নামীদের একটি খাতায়, জান্নাতীদের একটি খাতায় বাপের নাম সহ দাদার নাম সহ বংশের পরিচয় সহ নবী মুস্তাফাকে দুটি খাতা দিয়ে দিয়েছেন। এই হাদিসটা মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6563 তে লেখা আছে। আর ইমাম তিরমিজিতে সহিহ বলেছেন। আর এরা বলছেন নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। আমার নবীর গুনাহ আছে? আমার নবী ফেল করে তাকাবে? কিয়ামতে সবার টেনশন থাকবে কিন্তু মুস্তাফার কোনো টেনশন থাকবে না। সবাই আল্লাহকে রাজি করতে ব্যস্ত, আমার আল্লাহ মুস্তাফাকে রাজি করবেন। খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। মুস্তাফা বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। বেশক সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান কেউ যদি বলে তোমার বাপ চামার চাইতেও নোংরা, আপনি তার সঙ্গে মেয়ের বিয়ে দিবেন? সত্য কথা বলেন। আপনার মাকে গালি দিলে দিবেন? তাহলে যারা আল্লাহকে গালি দিয়েছে, নবী মুস্তাফাকে একাধিক গালি দিয়েছেন, তার সাথে ছেলে মেয়ের বিয়ে ওই ব্যক্তি দিবে যার কাছে ঈমানের গন্ধ পর্যন্ত থাকবে। যে মুসলমান নাম রেখে দিয়েছে, ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না, এইরকম মূর্খ জাহিল ব্যক্তি ছাড়া কেউ তাদের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না যেই ব্যক্তির অন্তরে রেয়ের দানা পরিমাণে ঈমান থাকে। জি, গুস্তাখে রাসূলের হাতে নিজের মেয়েকে দিবে না বা নিজের ছেলেরও বিয়ে দিবে না। নবী পাককে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। সহিহ বুখারীর হাদিস। নবী পাক বললেন নামাজ পড়েনি। নামাজ পড়া হলো। নবী ডাকলেন তুমি জিজ্ঞাসা করছিলে? জি। কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো? সাহাবী বলছেন হুজুর আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। নবী পাক বলছেন যে যাকে মহব্বত করে কিয়ামতে তার সাথে থাকবে। বেশক। আল্লাহ নবী বলছেন, এটাও বুখারীর হাদিস। এই আমার সাহাবী বলো ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কি? একজন সাহাবী বলছেন নামাজ, নবী বলছেন না। একজন সাহাবী বলছেন জিহাদ, নবী বলছেন না। নবী পাক বলছেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব কুটুমতালি করো তো আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ রাসূলের জন্য। জি জি বেশক। এগুলো তো আমরা জানি না। হযরতে আবু উবাইদা বিন জাররাহ ওনার বাপ নবী পাকের বিপক্ষে ছিলেন যুদ্ধের ময়দানে। হযরতে আবু উবাইদা নিজের বাপকে কতল করেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর, আব্দুল গাফফার বলার পর, মুসলমান বলার পর, ঈমান আনার পর যদি কুফরিকে পছন্দ করে, ওয়াহাবিয়তকে পছন্দ করে, কাদিয়ানিয়তকে পছন্দ করে, আল্লাহ পাক বলছেন তোমার আপন বাপ আপন ভাই হলেও তার সাথে কোনো সম্পর্ক নাই। তো নিজের বাপ যদি নবীর গুস্তাখ হয়ে যায়, বাপের সাথে কোনো সম্পর্ক নাই, আর আপনি ওই হারামখোরদের সঙ্গে বেটার বিয়ে দিবেন, বেটার বাড়িতে মুরগা খাওয়াবেন, কোনটা মুখ নিয়ে নবীর দরবারে শাফাত চাইতে যাবেন? মাথা ঠুকবেন যে আল্লাহ আমি কত বড় ভুল করেছি। আজকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের কিছু মুসলমান আছে, ওই ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা যদি বলে দেয় যে আমি মুসলমান, একটু ভালো ইনকাম করে, হ্যাঁ নিয়ে যাও বেটি নিয়ে যাও, কিছু দেখবে না, ও টাকা ছাড়া কিছু বুঝে না। কিন্তু যে নবীর কালমা পাঠ করেছে সেই ব্যক্তি আগে দেখবে ও মুসলমান কিনা আর আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা। এখন তো কাদিয়ানিকে বেটি দিয়ে দিবে। অনেক জায়গাতে দেখেছি হিন্দুর সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন। আমরা কুরবানিতে আমাদের জামাইকে ডাকি, ও আর হিন্দু জামাইকে ডেকে মাংস ভাত খাইয়ে পাঠায়। এই তো মুসলমানদের অবস্থা। আজকে ওয়াহাবিকে বেটি দিচ্ছেন, কালকে হিন্দুকে বেটি দিবেন। এটা আল্লাহর আযাব।
এই জন্য যে গুস্তাখে রাসূল, যদি আপনার আপন মাকে আপন বাপকে কেউ টুকরো টুকরো করে হত্যা করে দেয়, আপনার দুশ্মন হবে না দোস্ত হবে? বলেন, দুশ্মন হবে কিনা? ওর চাইতে কোটি কোটি বেশি বড় গুণ দুশ্মন হচ্ছে ওয়াহাবি, যারা আল্লাহ আল্লাহ রসুলকে নিজের কিতাবে গালি দিয়ে রেখেছে। ওর চাইতে বড় দুশ্মন। আপনার ভাইয়ের বাড়িতে আপনার মেয়ে ঘুরতে গিয়েছেন, ভাই ভুল করে সালার বেটা বলে গালি দিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী আপনাকে বলছেন যখন আপনি কাজ থেকে আসছেন আর ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, দাওয়াত দিতে আসছেন, বিয়ে খেতে যান না, তো তোমার বেটির ইজ্জত আছে। আর যে আমার নবীকে বলেছে চামার চাইতে নোংরা, আমার নবীর ইজ্জত তোমার কাছে নাই? আর তুমি বলছো আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহ কোরআন পাকে বলেছে জাররা জাররার পর্যন্ত আমি হিসাব নেব। আর খোদার কসম খেয়ে বলি, বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু গুস্তাখে রাসূলের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন এর কোনো মাপই হবে না। আর মনে রাখবেন, যে মূর্তির পূজা করে, যদি মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, পাথরকে আল্লাহ মনে করে, গাছকে আল্লাহ মনে করে, পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে মুসলমান হয়ে যায়, তার সব গুনাহ মাফ। কে জুয়া খেলে তওবা করলে গুনাহ মাফ, কে জিনায় লিপ্ত হয়ে তওবা করলে তার মাফি হওয়ার সম্ভাবনা আছে। বুখারী শরীফের হাদিসে আছে 99 জনের হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেছেন। কিন্তু যে চুল পরিমাণে নবীর বেয়াদবি করবে, আল্লাহর কসম, চুল পরিমাণে যদি নবীর বেয়াদবি করে আর কোটি কোটি বার যদি তওবা করে, শরীয়ত বলছে আর তওবা কবুল করা হবে না, ওকে কতল করে দাও, কোনো মাপ নাই। নবীর বেয়াদবি করে দিল, তওবার কোনো সুযোগ নাই। আর আল্লাহর সাথে শরীক করার পর যদি তওবা করে কালমা পড়ে মুসলমান হয়, তো মাফ হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর ব্যাপারে। এই জন্য বাবা, ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, ফারিস্তাদেরকে হাজারো বছর পড়িয়েছিল, জান্নাতের মধ্যে ছিল, আদমের তাজিম করেনি, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহকে ভয় করেন আর চিন্তা করেন। নবী বলেছেন 72 ফিরকা জাহান্নামী, একটাই হচ্ছে জান্নাতি। আপনি জান্নাতি দলের লোক হয়ে জাহান্নামী ফিরকাকে বেটি দিবেন, তো আপনার বেটিকে তো আপনি নিজের হাতে জাহান্নামে দিলেন। আর আপনি তার সাথে উঠবেন বসবেন, আপনার ঈমান কবে চলে যাবে ওটাই তো আল্লাহ পাক জানে, তাছাড়া তো কেউ বলতে পারবে না। এই জন্য সাবধান থাকবেন, নিজের ছেলে মেয়ের বিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীর সাথী দিবেন, এটাই হচ্ছে ইসলামের ফতোয়া। কোনো মৌলবি বাপের ঘর থেকে বলে না, কথা বুঝতে পারলেন? আর আপনি যদি না মানেন তো সেটা আপনার ব্যাপার, আমাদের কাজ হচ্ছে বার্তা আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া। কেউ যদি জাহান্নামে যায় তো আমার বাপের কি হলো, নাকি ভাই? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। बेनमाजी, बेरोजादार, सूदखोर, शराबी, चूंकि समाज में यही लोग मालदार व पावर वाले होते हैं, उनको मदरसा मस्जिद का सेक्रेटरी खजांची बनाना क्या है, कैसा है? नेस उनके घर इफ्तार के लिए जाना कैसा है? लेकिन मस्जिद का जो इमाम है, अगर वो ना जाए तो इस बात का खौफ है कि उसे मस्जिद से निकाल दिया जाएगा, तो इमाम क्या करे? देखें बिरादर इस्लाम, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, সারাবি, এদেরকে মসজিদ মাদ্রাসার কমিটি রাখা যাবে কিনা? যদি কোনো বেনামাজি, সুদখোর, নির্লজ্জ ব্যক্তি থাকে তবে সে কমিটি থাকবে। আমি যদি নামাজি না থাকি তো মসজিদের কমিটি থাকবো, আমার লজ্জা শরম কিছু নাই? জি, এটা তো এমন হয়ে গেল যে সুদ খায় সারা জিন্দেগি আর নাম হলো মোহাম্মদ হালাল শেখ, তো নামটা তো লজ্জাদায়ক নাকি? তো কোন বেনামাজি, কোন সুদখোর, কোন সারাবি, জুয়ারি ব্যক্তি, এদেরকে মসজিদের কমিটি রাখা জায়েজ নাই। আর যদি কাউকে রেখে নিয়েছেন, এলাকার লোক সম্মান দিয়েছেন, তার প্রতি ফরজ যে তওবা করে এই হারাম কাজ থেকে ফিরে নামাজি হয়ে যান। কথা বুঝতে পারছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেব এদের বাড়ি ইফতার করতে যেতে পারবে কিনা, আরো কোনো হয়তো ধার্মিক কাজে যদি না যায় তো ঝামেলা হওয়ার চান্সেস আছে, ইমামকে বাদ করে দেওয়ার চান্সেস আছে। তো আমি আপনাকে বলবো, করোনা ভাইরাসের টাইমে পেশেন্টের কাছে আমার আপনার সাধারণ লোকের যাওয়া নিষেধ ছিল, কিন্তু ডক্টরের নিষেধ ছিল না। কথা বুঝতে পারলেন? তো তার বাড়ি যে সুদ খায় টুদ খায়, ওর বাড়ি যদি সুদেরই টাকার কারোবার থাকে, অন্য কোন ইনকামে, কনফার্ম সবাই জানে যে সুদের টাকাই খাওয়াবে, তাহলে ইমাম সাহেবের খাওয়া ঠিক হবে না। আর যদি হালাল কোনো পদ্ধতির ইনকাম থাকে, তাহলে ইমাম সাহেব এই নিয়তে খেতে পারে যে হয়তো হালাল টাকার খাওয়াচ্ছে, ওকে বললেও দিতে পারে যে হালাল টাকাটা খায়াও। কথা বুঝতে পারলে?
তো যিনি ইমাম সাহেব আছেন, ঝোল ঝামেলার ব্যাপার আছে, আরো বিভিন্ন জিনিসের ব্যাপার আছে, এই জন্য ইমাম সাহেব যদি আর কোনো হালাল ইনকাম থাকে তাহলে ওটা বলে যেতে পারে। कुछ खवातीन बहू बेटी को बातचीत के दौरान काफिरा का लफ्ज इस्तेमाल करती है, इसका शरई हुक्म क्या है? দেখেন বিরাদ ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীতে এবং মিশকাতে হাদিস সহিহ সনদে, কোন ব্যক্তি যদি কাউকে কাফির বলে, কোন মুসলমানকে কাফির বলে, যাকে কাফির বলেছেন সে যদি অরিজিনালি কাফির হয় তো ঠিক আছে, আর যদি সে কাফির না হয় তো যে বললো ও নিজে কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যে বলবে সে নিজে কাফির হয়ে যাবে। এই জন্য কাউকে কাফির বলা এটা খুব সখত হুকুম। একমাত্র যজ্ঞ মুফতিগণ তার আকীদার উপরে নির্ভর করে, কুফরি আকীদা প্রকাশ হলে তার প্রতি কুফরির ফতোয়া দেন। আর এমনিতে সাধারণ ব্যক্তির জন্য তো ফতোয়া দেওয়া একেবারে হারাম আছে, এটা জায়েজই নাই। যদি কোনো সাধারণ ব্যক্তি পেট কেটে সিজার করে বাচ্চা বের করতে লাগে তো মাও চলে যাবে আর বাচ্চাও মরে যাবে। পেট কাটতে গিয়ে ছেলে কি কেটে দিবে? তো সবারই একটা একটা ডিউটি আছে। তো মুফতি ছাড়া সাধারণ ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। আর কিছু মহিলা গালিতে যেমন বলে দেয় না, এগুলো খুব বেঈমান লোক, 5 টাকা মেরে খেয়ে নিল তো বেঈমান লোক, জি, তাই না? ওই রকম কেউ খারাপ কাজ করলে ওই খারাপ কাজটাকে কেন্দ্র করে দেয় কাফিরা, তো ওই গালি হিসাবে ব্যবহার করছেন তো এতই তাবিল হবে। কিন্তু এমনি কাফির শব্দ খবরদার বলবেন না, কাফেরা শব্দ বলবে না, এটা থেকে বেঁচে থাকতে হবে। কেউ বলে থাকলে ওকে তওবা করে কালমাটা পড়িয়ে দিবেন, उत्तम। नमाज में सूरतुन नास के बारे में खवातीन में ये बात फैली हुई है कि सूरतुन नास नमाज में नहीं पढ़ना चाहिए कि ये मरने वाले के यहाँ ये এটা ভুল কথা। মানে মহিলাদের মধ্যে এটা প্রচার আছে যে নামাজে সূরাতুন নাস পড়া যাবে না, এটা ভুল কথা, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়। बाप अगर औलाद के हुकूक में नाइंसाफी करे तो उस बाप के लिए क्या हुक्म है? नेज औलाद हुकूक औलाद के हुकूक मुख्तसर वाजे कर दे, मेहरबानी होगी। যদি কোনো বাপ নিজের ছেলের সঙ্গে নাইনসাফি করে, ধরেন 2 বেটা আছে, এক বেটাকে বেশি জমি দিল, একটাকে কম দিল, বা একজন বেটাকে জীবিত অবস্থায় 1 বিঘা দিয়ে দিয়েছেন, ওর ইন্তিকালের পর 2 বিঘা আছে, আবার বরাবর ভাগ হচ্ছে। তো একটা কথা এখানে মনে রাখবেন, বাপ বেঁচে থাকা অবস্থায় নিজের বেটাকে বা ছেলেকে তোহফা স্বরূপ যদি জমি দেয় তো এটা বাপ দিতে পারবে, তবে উচিত হবে না। আমার ধরেন 3 বিঘা জমি আছে, আমার 2টো বেটা আছে, বড় বেটাকে 1 বিঘা জীবিত থাকতে তোহফা দিয়ে দিলাম দান, তো বন্টন ওই 2 বিঘাই হবে, আর 2 ভাই বরাবর পাবে, কারণ বেঁচে থাকা অবস্থায় ওই মালিক যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। কথা বুঝতে পারলে? কিন্তু উচিত নয়, এটা ঠিক নয়। আর কেউ যদি হক মেরে জমি বন্টন করছেন, বড় বেটাকে বেশি দিয়ে দিল, ছোট বেটাকে কম দিয়ে দিল, বা বেটিকে টোটালি দিল না, 2-3টা বেটা আছে, বেটাকে সব দিয়ে দিল, তাহলে এই ব্যক্তি নিশ্চিত রূপে পাপের অধিকারী, মুস্তাহিকে জাহান্নাম হবে ওর বেটার হক মারার কারণে। আর এটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আর হুকুকুল ইবাদ অতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা করবে। বেশ, কথা বুঝতে পারলেন? এই জন্য প্রত্যেক বাপের উচিত যে নিজের সব সন্তানকে বরাবর নজরে দেখবে আর বরাবর ভাবি সন্তানের দেখভাল করবে। কোন সন্তানের হক মারা তার জন্য হারাম আছে। আর যদি কোনো বাপ খোদা না খাস্তা বেটার হক মেরে নেয়, তো বেটা যেন সেই বাপকে আপনার বাপের প্রতি জুলুম না করে। ও হক মেরেছে, ওর জবাব সে আল্লাহকে দিবে, তার হিসাব দিবে। এর মানে এটা নয় যে আপনি বাপ মা বুড়া হয়ে গেছেন, আমার হক মেরেছেন তো লাত দিয়ে তাড়িয়ে গেলেন, রাখলেন না, দেখলেন না। আপনার কর্তব্য আপনাকে করতে হবে, বাপ মায়ের দেখভাল করতে হবে। চাচার মেয়েকে বিয়ে করা জায়েজ, জায়েজ কি জায়েজ নয়? চাচার মেয়েকে বিয়ে করা অবশ্যই জায়েজ, কোনো টেনশন নাই। তারপরে এটা কি আছে, ফুফুর মেয়েকে বিয়ে করা জায়েজ কিনা? চাচার মেয়েকেও বিয়ে করা জায়েজ, ফুফুর মেয়েকেও বিয়ে করা জায়েজ, মামির মেয়েকেও বিয়ে করা জায়েজ।
जो लोग मदरसा मस्जिद के जिम्मेदार है, जिनके पास रुपया वगैरह देता है, अगर वो इसमें से कुछ कमी बेशी करे तो उसके लिए क्या हुक्म है? যদি কোনো ব্যক্তির কাছে মসজিদ মাদ্রাসার দান আসে আর সে যদি কিছু টাকা খেয়ে নেয়, তাহলে এর জন্য কি হুকুম হবে? সেই ব্যক্তি হারাম খেলো, সেই ব্যক্তি হারাম খেলো, সেই ব্যক্তি বড় পাপের অধিকারী, মুস্তাহিকে জাহান্নাম। সেই ব্যক্তিকে তওবা করতে হবে, আর যে টাকা খেয়েছে ওটা অবিলম্বে ঘুরিয়ে দিতে হবে, নচেত কবরও আযাব হবে, হাসরেও আযাব হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, ঘরের ভিতরে ফটো লাগানো জায়েজ কি জায়েজ নয়? অনেক ব্যক্তির ঘরের ভিতরে দেখতে পাওয়া যায়, ওয়ালাইকুম আসসালাম, দেখতে পাওয়া যায় যে তারা ফটো চিপকে রাখে। মনে রাখবেন, যেটা কাগজে ফটো চিপকে রাখে, এই ফটো যার বাড়িতে থাকবে তার বাড়িতে রহমতের ফারিস্তা আসবে না। আর এই ফটো রাখা বাড়িতে দেওয়ালে চিপকে রাখে, আরো কোথাও লাগিয়ে রাখে। কেউ বিয়ে করতে গিয়ে বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে গেছে, ওখানে ফটো নিয়ে এসে বাড়িতে লাগিয়ে রেখেছে। মেহমান এসছে ওর বাড়িতে, দেখছে স্বামী স্ত্রীর ফটো আছে। এগুলো একবারে হারাম এবং নাজায়েজ, কবিরা গুনাহ। নবী পাক বলছেন, যারা তাসবির খিচে এবং খিচওয়ায় কিয়ামতের মাঠে তাদের সামনে সে ফটোগুলোকে রাখা হবে, আর আল্লাহ বলবেন যে এর ভিতরে তুমি আত্মা ভরো। ও আত্মা ভরতে পারবে না, ও জান্নাতও যেতে পারবে না। তো এইভাবে জানদারের ফটো বাড়িতে রাখা একেবারে হারাম। মানুষের, কুত্তা বিল্লির, পশু পাখির ফটো হারাম। ফুল টুল এগুলো জায়েজ আছে। কথা বুঝতে পারলেন? নবী পাক এটাও বলেছেন, বুখারীতে এবং মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতে সবচাইতে কঠিন আযাব ওই ব্যক্তির উপরে হবে যে ফটো খিচে এবং খিচওয়ায়। কথা বুঝতে পারলেন? এই জন্য কেউ যদি বাড়িতে রাখেন, সে ফটোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। প্রয়োজন যদি থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো দরকার হিসেবে জায়েজ আছে। হুজুর, টাইট প্যান্ট পরে থাকলে দাঁড়িয়ে পেশাব করা কি জায়েজ? দেখেন, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, আর বসে পেশাব করা সুন্নাত। কথা বুঝতে পারলেন? আর আপনি টাইট প্যান্ট পরবেন কেন? আজকাল কিছু টাইট প্যান্ট পরে, ওর আকার আকৃতি, ওর দলিল 14 গোষ্ঠী বুঝা যায়। তো এইরকম প্যান্ট যে বসে বাথরুম করতে সমস্যা, পেশাব করতে সমস্যা, এরকম প্যান্ট পরাই তো বৈধ হবে না। এই জন্য ঢিল ঢাল পড়তে হবে। কেউ যদি টাইট পরে নিয়েছে, বসে পেশাব করতে গেলে দাঁড়িয়ে আবার প্যান্টে পড়ে যাবে, পুরো চান্স আছে, বা এরকম হয়েছে। সে যদি পেশাব থেকে বাঁচার জন্য, কারণ পেশাবের ছিটা লাগিয়ে গেলে এগুলো, এটা হচ্ছে হারাম, প্যান্টে পড়ে গেল পেশাব, নাপাক থেকে গেলেন, তো আপনাকে ওই সমাতে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ যদি পেশাব করে, তো এটা কোনো গুনহার কাজ হবে না। বুঝতে পারলেন? তবে বসে পেশাব করা সুন্নাত, আর দাঁড়িয়ে পেশাব করা মানা, নিষেধ। কথা বুঝতে পারলেন? পরিস্থিতি যদি এমন থাকে, যেমন একটা জায়গা গেলেন, বসে নাই, আজকাল যে মানে বানা থাকে পেশাবখানা উপরে, তাছাড়া অন্য কোনো রাস্তা নেই, পথ নাই, ভরা এলাকায় লোকজন সব আছে, তাহলে ওখানে যদি পেশাব করতেন তো গুনাহ হবে না। তবে এইরকম টাইট প্যান্ট পরছেন, রেগুলার দাঁড়িয়ে পেশাব করছেন, এটা নিষিদ্ধ। হুজুর, ব্যাসের গলে পাশে লোক থাকার কারণে নামাজ পড়তে পারেনি, ওটা মিলা যাবে কিনা? তো ওটার জন্য নামাজ পড়া কি শর্ত আছে? জি, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বিয়ে করতে যাবে এদের মসজিদে 2 রাকাত নামাজ পড়তে এসছে, গাধার বেটা গাধা। 5 ওয়াক্তের নামাজ পড়ায়, ওকে বউ দিয়েছে আল্লাহ, তো তাই নামাজ পড়তে যাচ্ছে। 5 ওয়াক্তের নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বিয়ের নামাজ পড়ছে, আর কিসের নামাজ পড়ছে, ওগুলো গাধার বেটা গাধা। 5 ওয়াক্তের নামাজ পড়বেন। 5 ওয়াক্তের নামাজই মানুষের উপর আল্লাহ ফরজ করেছে। ঈদের নামাজ চাইতে, জুমার নামাজ চাইতে, সালাতুত তাসবিহ চাইতে, তাহাজ্জুদ চাইতে, সব নামাজের চাইতে সবচাইতে বড় ফরজ 5 ওয়াক্তের নামাজ। বুঝতে পারলে? আর বেশে রাতে গিয়েছেন, নামাজ পড়া হয়নি, তো মিলন করা জায়েজ হবে কি হবে না? গাধা, ওটা নামাজের শর্ত নাই। 5 ওয়াক্তের নামাজ পড়বেন। वहाबी का ज़बीहा खाना कैसा है? अगर किसी ने अनजाने में खा लिया, बाद में पता चला तो क्या करे? ওয়াহাবিদের জবাইকৃত পশুর মাংস খাওয়া কি? কেউ যদি না জেনে খেয়ে নেয়, পরে জানতে পারে, করবে কি? দেখেন, না জেনে যদি খেয়ে নেয় তো আল্লাহ মাফ করবে। যেমন রোজার দিনে না জেনে কিছু খেয়ে এলেন, তো রোজা ভাঙবে না।
পরে জানতে পারলেন তো তওবা করে নেওয়া তাকওয়া পরহেজগারি উত্তম হবে। কথা বুঝতে পারলেন? আর জেনে শুনে ওয়াহাবির জবাই করা মাংস খাওয়া যাবে কি যাবে না, ওদের যেগুলো আকীদা বললাম, ওই আকীদাকে সামনে রেখে বলেন তো ওদের জবাই করা খাওয়া যাবে? না। জি, কোনোই মতে খাওয়া যাবে না। ওদের জবাই করা হলো মুর্দা। কেউ ওদের জবাই করা মাংস খেলো মানে মরা পশুর মাংস খেলো। তো মরা গরুর মাংস খেলে যেমন গুনাহ, ওদের জবাই করা মাংস খাওয়াও তেমনি হারাম গুনাহ। আহলে হাদিস के मौलवी को काफिर कह सकते हैं या नहीं? যদি কোনো আহলে হাদিস মৌলবি থেকে কুফরি প্রকাশিত হয় তাকে স্পষ্টভাবে কাফির বলতে পারবেন। আর কুফরি যদি আপনার নজরে না থাকে তাহলে সেই ব্যক্তিকে কাফির বলা যাবে না, তবে গুমরাহ অবশ্যই। আর কুফরি যদি প্রকাশ্য হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে কাফির বলা যাবে। যেমন কেউ যদি বলে আল্লাহ পাক আরশে বসে আছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, স্পষ্ট কাফির। কথা বুঝতে পারলেন? কেউ যদি বলে মানুষের মতন আল্লাহরও আকার আকৃতি আছে, হাত পা আছে, সেও কাফির। তাহলে এই আকীদার কারণে, আর কেউ যদি নবীর গুস্তাখি করে তো নবীর গুস্তাখির কারণে ওকে কাফির বলা যাবে। ওকে কাফিরকে কাফিরই বলতে হবে। কাফিরকে মুসলমান বললে কাফির হয়ে যাবে, আর মুসলমানকে কাফির বললে কাফির হয়ে যাবে। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারলেন? কেউ যদি কোনো কাফিরকে কাফির না বলে সে নিজে কাফির হয়ে যাবে। কাফিরকে কাফির মনে করতেই হবে আপনি। যেমন আবু জেহেল কাফির কি কাফির নয়? কাফির। তা আপনি যদি আবু জেহেলকে মুসলমান মনে করেন তো আপনিও কাফির। কথা বুঝতে পারলেন কি পারলেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সব সাহাবা মুসলমান, একজন সাহাবীকে কেউ যদি কাফির বলে ও নিজে কাফির হয়ে যাবে। তো মুসলমানকে কাফির বললে সে ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে, আর কাফিরকে মুসলমান বললে কাফির হয়ে যাবে। এই জন্য কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। মুসলমানকে মুসলমান, কাফিরকে কাফির, মুনাফিককে মুনাফিক, এটা আল্লাহ কোরআনে বলেছে। আর भी है क्या? अच्छा, এটা হয়ে গেছে। বাইরে থেকে কিছু লোক দান পাঠাচ্ছেন। কাউসার আলী 15,000 টাকা, আহমদ রাজা 10,000 টাকা, আনোয়ার আলাম 2,500 টাকা,